রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেনদের যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। আমরা দোয়া করতে ভুলে গিয়েছি। গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা মার খাচ্ছে, কিন্তু আমরা কবে দোয়া করেছি বলেন তো? কেবল অস্ত্রের ঝনঝনানি দিয়ে মুসলমানরা বেঁচেছে। কবে বেঁচেছে মুসলমানরা অস্ত্রের ঝনঝনানি দিয়ে? যখন ক্রুসেডারদের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধ করবেন, তিনি দেখলেন তার দুই ছেলে এরা রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। তিনি বলেছেন যে এই উম্মার শিশুরা রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, এদেরকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না। এবং সত্যি করতে পরাজিত করতে পারেনি। সালাউদ্দিন আইয়ুবীরা কি নিয়ে গেছেন যুদ্ধের ময়দানে? সবচেয়ে বড় বড় বোমা, অ্যাটম বোম নিয়ে গেছেন? না, তাদের ঈমান ছিল অ্যাটম বোমের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের পকেটে তাদের রব ছিলেন। কিন্তু আমরা যখন আমাদের সংখ্যাধিক্য নিয়ে অহংকার করি, অথবা যখন আমরা অস্ত্র নিয়ে বড়াই করি, অথবা যখন আমরা বড়াই করি আমাদের যুদ্ধের স্কিল নিয়ে, তখন আমরা পরাজিত হই। দেখেন না হুনাইনের ময়দানে কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত। যখন তোমরা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে তোমরা বড়াই করেছিলে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে তিনি গিয়েছেন মক্কায়, আরো 2,000 সৈন্য তার সাথে জয়েন করেছেন মক্কা থেকে। হুনাইনে যখন যান 12,000 সৈন্য নিয়ে, সাহাবায়ে কেরামদের কেউ কেউ এই বিশাল সংখ্যার দিকে তাকিয়ে বললেন, আমাদেরকে পরাজিত করার মতো সামর্থ্য কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট বাহিনী শত্রুদের, তারা পাহাড়ের ওই পারে তারা ওত পেতেছিল তীর বর্ষা নিয়ে। যখন তারা পার হচ্ছিল, একটু আনমান অবস্থায়, আনমাইন্ডফুল, কারণ তারা সংখ্যাধিক্য নিয়ে তারা বড়াই করছিল। এই অবস্থায় তারা তাদের প্রতি যখন তীর নিক্ষেপ করা শুরু করে, মুসলমানরা দাঁড়াতেই পারে নাই। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমানরা যেখানে দাঁড়াতে পারে নাই, সেখান থেকে তারা পালিয়ে চলে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেন, হে চাচা, আপনি তাদেরকে ডাকুন। আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ইয়া আসহাবাল কুরআন, ইয়া আসহাবাস সামুরা, ইয়া আসহাবা সূরাতিল বাকারা। হে সূরা বাকারা যারা মুখস্থ করেছো, হে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই যে সামুরা, অর্থাৎ সেই বড়ই গাছের নিচে সেই হুদাইবিয়ার সন্ধিতে যারা আল্লাহ রাসূলের হাতে বায়াত করেছো, তোমরা কোথায় যাচ্ছ রাসূলকে রেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনা মুহাম্মাদুল্লাহ, আনা নবিয়ুল্লাহ কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি আল্লাহর নবী, মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের ছেলে। তোমরা আমাকে রেখে কোথায় যাচ্ছ? সাহাবায়ে কেরাম এই আওয়াজ যখন শুনলেন, তখন তারা ফিরে আসলেন। তারা বুঝতে পারলেন তাদের সমস্যা ছিল মূলত অন্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে ঠিক করে দিলেন এবং তারা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলেন। প্রিয় ভাইরা, আমাদের কবে আমরা সর্বশেষ প্রার্থনা করেছি?